বর্তমানে স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন এই প্র্যাকটিস সেটটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যারা কলকাতা পুলিশ পরীক্ষা দেবেন। এটি একটি কলকাতা পুলিশের প্র্যাকটিস সেট, আর এটি কিন্তু নেওয়া হচ্ছে এ মাসের অ্যাসিভার্স থেকে। তো একদম নতুন অ্যাসিভার্স থেকে কিন্তু নতুন প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরেছি। আমরা ইতিমধ্যে এখানে যে 40টা প্রশ্ন, আপনারা অবশ্যই ইতিমধ্যে জেনে গেছেন যে কলকাতা পুলিশের 40টা থাকবে জেনারেল স্টাডিজ এবং 30টা থাকবে রিজনিং, 30টা থাকবে অঙ্ক। তো আহ, এখানে আমরা 40টা জেনারেল স্টাডিজ সম্পূর্ণ করেছি। আমরা 41 দাগ থেকে আজকে আমরা রিজনিংয়ের প্রশ্ন সমাধান করব। চলুন আমরা রিজনিংয়ের প্রথম প্রশ্ন কী আছে দেখে নিই। 41 দাগের প্রশ্ন। তো 41 দাগের প্রশ্ন দেখবো, তো চলুন 41 দাগের প্রশ্ন কী আছে দেখে নিই। তো 41 দাগের প্রশ্ন আছে, দেখুন, চিত্রে প্রদত্ত তথ্যগুলি বিশ্লেষণ করে প্রশ্নটির উত্তর দিন। যেখানে আয়তক্ষেত্রের অর্থ শিল্পী, বৃত্তের অর্থ খেলোয়াড় এবং ত্রিভুজের অর্থ হচ্ছে ডাক্তার। এবারে প্রশ্নটা কী আছে, কতজন খেলোয়াড়, শিল্পী ও ডাক্তার কোনোটি নয়। কতজন খেলোয়াড়, শিল্পী ও ডাক্তার কোনোটি নয়। তো দেখুন এখানে বলছে আয়তক্ষেত্রের অর্থ হচ্ছে শিল্প, তো এখানে আয়তক্ষেত্রের অর্থ হচ্ছে শিল্পী। এটা হচ্ছে আপনি ভালো করে মনে করে রাখবেন। আয়তক্ষেত্রের অর্থ হচ্ছে শিল্পী, আর বৃত্তের অর্থ হচ্ছে খেলোয়াড়। এই যে বৃত্তের অর্থ, এটা হচ্ছে খেলোয়াড়, খেলোয়াড়। আর এই যে ত্রিভুজের অর্থ হচ্ছে ডাক্তার। এই যে ত্রিভুজ আছে, এই ত্রিভুজের অর্থ হচ্ছে ডাক্তার। এখন এই জায়গাটায় প্রশ্নটা আপনি ভালো করে বুঝবেন, কতজন খেলোয়াড়, শিল্পী ও ডাক্তার কোনোটি নয়। তাহলে আমরা খেলোয়াড় কোথায় পাচ্ছি, বৃত্তের মধ্যে। এই বৃত্তের মধ্যে শিল্পী যে সে হচ্ছে আয়তক্ষেত্রের মধ্যে থাকবে, তাহলে এই জায়গা থেকে এই পজিশনটা আমরা নিতে পারবো না। এই জায়গায় এই বৃত্তের মধ্যে যে 22 এবং 3 আছে, এটা আমরা নিতে পারবো না, কারণ এরা হচ্ছে শিল্পী। আবার দেখুন, আবার এখানে বলছে যে ত্রিভুজের অর্থ ডাক্তার, তার মানে ত্রিভুজের মধ্যে যারা আছে তারা সবাই ডাক্তার। তাহলে এটাও আমরা নিতে পারবো না। নিতে পারবো কি, এটাও আমরা নিতে পারবো না। তাহলে এই যে আয়তক্ষেত্রের মধ্যে যেগুলো আছে এবং ত্রিভুজের মধ্যে যেগুলো আছে সেগুলো নিতে পারবো না। কারণ কি বলেছে এখানে, কতজন খেলোয়াড়, শিল্পী ও ডাক্তার কোনোটি নয়। তাহলে ডাক্তার হলে ত্রিভুজের মধ্যে থাকতে হবে, শিল্পী যে সে আয়তক্ষেত্রের মধ্যে থাকবে। তার মানে এখানে 4 আর 3 কিন্তু ডাক্তারের মধ্যে, 8 8 27 এগুলো হচ্ছে ডাক্তারের মধ্যে। আবার এখানে যে 30 22 এগুলো কিন্তু 30 22 8 এগুলো কিন্তু, এগুলো কিন্তু আপনার আয়তক্ষেত্রের মধ্যে। অ্যাকচুয়াল এই যে 25 আছে, এই 25টা কিন্তু এখানে কোনো শিল্পী ও ডাক্তার দুটোর মধ্যে একটাও নয়। ইনি মানে 25 হচ্ছে খেলোয়াড়, যারা শিল্পী এবং ডাক্তারের মধ্যে কোনটি নন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো সঠিক উত্তর হবে কিন্তু দিকদাগ। তো এইভাবে কিন্তু এই প্রশ্নের উত্তর করতে হয়। দিকদাগ হবে সঠিক উত্তর। আমরা 42 দাগের প্রশ্নে চলে যাবো। তো চলুন 42 দাগের প্রশ্নটা একটু উপরের দিকে তুলে নিই। 42 দাগে যে প্রশ্নটা আছে দেখুন, লুপ্ত সংখ্যাটি নির্ণয় করুন। এখানে 35 37 9, 17 31 6, 27 61, এখানে জিজ্ঞাসা চিহ্ন। তো 35 আর 7 কত হয়, 35 আর 37 এটা কত হয়, 35 আর 35 70 আর 2 72 হয়। 72কে আপনি এখানে এই 9টা দিয়ে ভাগ করবেন, সমান সমান কত পাচ্ছি, 8 পাচ্ছি। তাহলে এখানটায় আমরা দেখি 17 আর 31 কত হয়, 48 হয়। তাকে এই 6 দিয়ে ভাগ করছি, তাহলে 8 পাবো। সেম, তাহলে এই দুটো ভাগ করলে যদি 8 হয়, তাহলে সেমভাবে এই দুটো যোগ করে এমন কিছু এখানে সংখ্যা পাতাতে হবে, সেই সংখ্যাটা দিয়ে ভাগ করলে 8 পাবো। তো এখানে যদি আমরা 61 আর 27 যদি আমরা যোগ করি, তাহলে পাবো 88। আর 88কে এমন কোন সংখ্যা দিয়ে ভাগ করলে এখানে সমান সমান 8 পাবো, তাহলে 11 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 8 11 88 পাবো। কিংবা আপনি এখানে 8 দিয়ে যদি ভাগ করেন, তাহলে 11 পাবেন, সেই 11টা উত্তর করতে হবে। আমরা যেহেতু এখানে এগুলো ভাগ করে দেখেছি 8 পেয়েছি, তো এখানেও ভাগ করে দেখছি 8 পাচ্ছি, তাহলে 11 দিয়ে ভাগ করলে 8 পাচ্ছি। তো এখানে সিদ্ধান্ত হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 43 দাগের প্রশ্নে চলে যাব। 43 দাগে যে প্রশ্নটা আছে দেখুন, খুব সুন্দর একটা প্রশ্ন আছে। সম্পর্কযুক্ত সংখ্যাটি খুঁজে বের করুন। 149 12 261 জিজ্ঞাসা চিহ্ন। তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করে দেখি 149টা কীভাবে আসতে পারে, সেটা আমরা আগে দেখব। তো আমরা যদি এই 12-র স্কোয়ার করি, তাহলে পাবো কত, 144। আর তার সঙ্গে 5 যোগ করব, তাহলে হয়ে যাবে 149। সেমভাবে এমন কিছু এখানে আনতে হবে যেটার স্কোয়ার করলে তার সঙ্গে 5 যোগ করলে 61 হয়ে যায়, 261। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এই জায়গায় যে 16 আছে, 16 16 হচ্ছে 256। 16 যদি স্কোয়ার করি আমরা পাবো 256, 256। তাকে আমরা 5 দিয়ে যোগ করব, তাহলে হয়ে যাবে 261, 261। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে সিদ্ধান্ত হবে সঠিক উত্তর। রিজনিং কিন্তু খুব গুরুত্বপূর্ণ। রেলের গ্রুপ ডি পরীক্ষা সহ কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এছাড়াও কিন্তু আপনার যে এসএসসি জিডি আছে, তারপরে আপনার কেন্দ্র সরকারের এনটিপিসি, এইসব যে কোনো পরীক্ষার ক্ষেত্রে রিজনিং সিলেবাসে থাকবেই। আর এখন সব যেসব পরীক্ষা হচ্ছে সেগুলো কিন্তু রিজনিং থাকবেই থাকবে। তো রিজনিং সিলেবাসে আছে এমন পরীক্ষার জন্য এই রিজনিংগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা আজকে এটা কিন্তু অ্যাসিভার্স থেকে, অর্থাৎ এ মাসের অ্যাসিভার্স থেকে কিন্তু এই প্র্যাকটিস সেটটা দেখছি। একদম নতুন প্র্যাকটিস সেট, নতুন রিজনিং। আমরা 44 দাগের প্রশ্ন দেখব, লুপ্ত সংখ্যাটি নির্ণয় করুন। 4 9 62,
4 9 62 এটার হচ্ছে লুপ্ত সংখ্যা, 4 9 62 আছে, 5 7 69 আছে, 9 8 জিজ্ঞাসা চিহ্ন। এই জায়গাটায় আপনার কত বসবে সেটা আপনাকে দেখাতে হবে। একটা কথা এখানে বলে রাখি, রিজনিং হচ্ছে সিক্স সেন্সের ব্যাপার। সিক্স সেন্স আপনার যত ভালো হবে ততই কিন্তু আপনি উন্নতি করতে পারবেন। রিজনিংয়ের প্রশ্নকর্তা অর্থাৎ এই প্রশ্নটি যে করেছেন তিনি কোন অ্যাঙ্গেল থেকে এই প্রশ্নটা করেছেন সেই অ্যাঙ্গেলটা আপনাকে খুঁজে বার করতে হবে। যদি আপনি পারেন তাহলে সিক্স সেন্স আপনার কাজ করেছে এবং রিজনিং আপনি সঠিকভাবে করতে পারবেন। তাহলে এখানেও কিন্তু এখানে আপনাকে সেইভাবে তৈরি হতে হবে। তাই চাই প্র্যাকটিস, আর এই প্র্যাকটিস করাচ্ছে কিন্তু আর এডুকেশন স্কুল। সুন্দরভাবে প্র্যাকটিস করাচ্ছে আর এডুকেশন স্কুল। যদি আপনি রেলের গ্রুপ ডি পরীক্ষা দিতে চান অথবা ওয়েস্টবেঙ্গল কলকাতা পুলিশ পরীক্ষা দিতে চান, রিজনিং আছে এমন পরীক্ষাগুলো আপনারা দিতে চান, তাহলে অবশ্যই রিজনিং এবং অঙ্কের জন্য আর এডুকেশন স্কুলে ফোন করুন। দেখবেন আপনার হাতে কলমে শিখিয়ে দেবেন এবং কী করে আপনি সহজে সেই সব এই পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হবেন তা কিন্তু আর এডুকেশন স্কুল পথ দেখাবে। চলুন আমরা চলে যাই 44 দাগের প্রশ্ন কীভাবে সমাধান করব। তো এখানে প্রশ্নটি খুব সহজভাবে সমাধান করব। যেমন আমরা যদি এটাকে এখানে 62 আনতে হবে, তাহলে 62 আনবো কিভাবে? যদি আমরা এই 4 আর 9 49, এটা যদি আমরা 49 বসাই, তার সঙ্গে আমরা 4 যোগ করব, তার সঙ্গে আমরা 9 যোগ করব, দেখুন এর মান হয়ে যাচ্ছে 62, অর্থাৎ এটা ওর মান হয়ে যাচ্ছে। সেমভাবে আমরা এই 57টা ক্যালকুলেশন করব, 57 প্লাস 5 প্লাস 7, তো আমরা তাহলে কত পাবো? দেখুন 69 পাবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এই 69 কিন্তু এখানে আছে। সেমভাবে আমরা 9 8 প্লাস 9 প্লাস 8, তাহলে কত হচ্ছে? দেখুন 8 8 16 আর 9 25-এর 5 হাতে 2, 9 আর 2 11, অর্থাৎ 115 হচ্ছে। তার মানে এখানে আমরা পাবো 115, 115। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 115, বিদ্যাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইভাবে কিন্তু এসব রিজনিং সহজে সমাধান করা যায়। আমরা 45 দাগের প্রশ্নে চলে যাব। যত আপনি রিজনিং প্র্যাকটিস করবেন ততই কিন্তু আপনি মনে রাখবেন যে পরীক্ষায় যে রিজনিং আসুক না কেন সেগুলো আপনি সহজে সম্পূর্ণ করতে পারছেন। আমরা 45 দাগের প্রশ্ন দেখব। 45 দাগের প্রশ্ন আছে, নয়দা NOIDA এইটা সমান সমান STNIF হলে MEERUT, এটা জিজ্ঞাসা চিহ্ন আছে, এখানে কি বসবে? তো এটা আমরা কিভাবে এটা সমাধান করতে পারি? তাহলে এখানে আমার দেখতে হবে এন এর পরে ও আছে, MNO। তো আমরা এটা এরমভাবে লিখব, প্রথমে এরম লিখব এন, তারপরে ও, তারপরে লিখব আই, তারপরে লিখব ডি, তারপর লিখব এ। ভালো করে বুঝবেন। এটা সমান সমান বলেছে কি এস টি, তারপরে এন আই, তারপরে এফ। এবার দেখুন এই জায়গাতে এই ডিস্টেন্সটা দেখবো আমরা, NOPQRS, তার মানে এখানে 4টের পরে এস আসলো। তারপরে এখানে দেখব OPQRS, তারপরে টি, এখানে দেখুন 4 প্লাস আসছে, 4টের পরে কিন্তু টি আসছে। এখানে আসে আয়ের পরে JKL দেখুন 4টির পরে কিন্তু এন আসছে। CDE, এই ডির পরে EFGH, তারপরে দেখুন আয় আসছে, তারপরে 4। এখানে দেখুন BCDE, তারপরে এফ আসছে, অর্থাৎ 4 করে আসছে। সেমভাবে আমরা কিন্তু এই জায়গাটায় নিয়ে আসবো। এটা সমান সমান কত সেটা আমরা বার করবো কীভাবে? তো আমরা এই জায়গাটায় প্রথমে এম দেবো, এই জায়গাটায় দেবো ই, এই জায়গাটায় দেবো ই, তারপর দেখবো আর, তারপরে ইউ, তারপরে টি। এখন এই জায়গাটায় একটা সংকেত দেওয়া আছে, দেখুন এই জায়গাটায় একটা সংকেত দেওয়া আছে ইই, তার মানে এখানে এই সংকেত থেকে উত্তর করা যায়। সেটা হচ্ছে ইই আছে, ইইর পরে 4টে ওয়ার্ড আছে, তো এখানে ইই, তার মানে যেটা হবে সেটা কিন্তু ডবল হবে। তাহলে দেখুন এখানে আমরা এই প্রথম এমের এই পরবর্তী 4টি লেটারের পরের যেটা লেটার সেটা বসাবো, ইর এখানে এখানে 4টি লেটার পরে যেটা আছে সেটা বসাবো। তো দেখুন একমাত্র এই জায়গায় দেখুন এই অপশানের মধ্যে এই জায়গাটায় আছে জে, আর এই জায়গাটায় আছে জে। দেখুন দ্বিতীয় এই এমের পরে 2 এবং 3 নম্বর পজিশান, 2 এবং 3 নম্বর পজিশানে কিন্তু জে আছে। তার মানে আমরা এটাতে এই দুটোর মধ্যে একটা এখানে উত্তর বার করতে পারবো। তো আমরা দেখি এমের পরে কি, এমের পরে 4টি লেটার, এমের 4টি লেটার বাদে পরের লেটারটা কি আছে? এমের পরে NOPQ, তারপরে আর, তারপরে EFGHIJ, এরপরে RSTUV, এখানে ডাব্লু। তো দেখুন এই জায়গাটায় কিন্তু ডাব্লু নেই, এইটা কিন্তু ডাব্লু আছে। তার মানে আমরা এর দাগ উত্তর করতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
চলে যাবো আমরা 46 দাগের প্রশ্নে। এই পর্যন্ত করেই কিন্তু উত্তর সম্পূর্ণ করা যায়, এরপরে আর দেখতে হয় না। তো 45 দাগের এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 46 দাগের প্রশ্নে। তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুললাম। দেখুন এখানে 46-এর প্রশ্ন কী আছে, পরবর্তী সংখ্যাটি নির্ণয় করুন। 4, 9, 20, 43, 90, 185 জিজ্ঞাসা চিহ্ন। এর পরবর্তী সংখ্যাটা আপনাকে নির্ণয় করতে হবে। তো এই জায়গাটায় আপনি কীভাবে সমাধান করবেন, তো আমরা 4-এর সাথে যদি 2 গুণ করি তাহলে 4 গুণ 2 যোগ 1, দেখুন 9 আসছে। 9-এর সঙ্গে 2 গুণ করব, 9 দিন 18 যোগ 2, তো দেখুন 20 আসছে। 20-র সঙ্গে 2 গুণ করে যোগ 3 করব, তাহলে দেখুন 40, 43 আসছে। 43-এর সঙ্গে আবার 2 গুণ করব, তারপর 4 যোগ করব, দেখুন 90 আসছে। 43 দিন 86 আর 4 90, 90-এর সঙ্গে 2 গুণ করব, যোগ 5 করব, তাহলে কিন্তু 185 আসবে। 185-এর সঙ্গে 2 গুণ করব, যোগ 85 গুণ 2 যোগ 6, কারণ এখানে 5 যোগ করেছি, এবার 6 যোগ করব, তাহলে কত হবে 100। তাহলে 185 দিনে 200, 185-কে 2 দিয়ে গুণ করলে হয় 370, তার সঙ্গে 6 যোগ করলে হয় 376, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 47 দাগের প্রশ্ন দেখব। সম্পর্কযুক্ত বর্ণগুলি খুঁজে বের করুন। এখানে যে সম্পর্কযুক্ত বর্ণ আছে সেগুলো আপনাকে খুঁজে বার করতে হবে। আপনি কিভাবে এটা সমাধান করবেন দেখুন। আমরা এই দুটোর মধ্যে আগে সম্পর্কটা খুঁজে বার করব, তাহলে এই জায়গাটায় কী হবে আমরা বার করতে পারবো আরামসে। তো প্রথমে আমরা কি করব, এখানে আমরা এটা লিখে নেব, WIDELY, ELY, এটা লিখে নেব। লিখে নেওয়ার পরে HVCDXK লিখব। এখন এখানে দেখুন VWSTUV, তারপর W, এখানে দেখুন HI, সেমভাবে কের পরে এল, এক্সের পরে ওয়াই, তো এখানে কিন্তু -1 আসছে। STUVWHI, সেমভাবে XYKL, তারপরে এখানে সির পরে ডি, ডির পরে ই, এখানে দেখুন এগুলো সব -1 হচ্ছে, বিলং করছে এখানে। তো এবারে সেমভাবে আমরা এই জায়গাটায় ক্যালকুলেশন করব। এখানে আমরা দেবো কি, এটা কিন্তু দ্বিতীয় সারি, তার মানে নিচে দেবো এটা QEHMDF। এখন এইটার সঙ্গে আমরা এখানে লিখব, এটার সঙ্গে এখানে লিখব। এখানে কিউয়ের পরে আর লিখবো এখানে। এখানে দেখুন কিউয়ের পরে আর লিখব, আর ইর পরে এফ লিখব এখানে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে এফ আর কিন্তু হবেই। তো এফ আর আছে এইটা আর এটার মধ্যে। এবার আমরা চলে যাবো এইদিকে চলে যেয়ে এখানে ABCD, ডির পরে এখানে লিখবো ই, আর এখানে লিখবো এফের পরে জি, HIMN। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো FRINGF, FRINGE, এখানে আসছে FRINGE, অর্থাৎ এর দাগ আসছে কিন্তু এখানে সঠিক উত্তর। 47 জায়গায় সঠিক উত্তর আসছে কিন্তু এর দাগ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 48 দাগের প্রশ্নে চলে যাব। এই প্রশ্নগুলো কিন্তু কিছুই না, কিন্তু একটু হলেও আপনাকে ভাবাবে। আমরা চলে যাবো, একটু সময় নেবে, কিন্তু অঙ্ক কিন্তু রিজনিং কিন্তু সহজ। আমরা 48 দাগের প্রশ্নে চলে যাব। সম্পর্কযুক্ত বর্ণগুলো খুঁজে বের করুন। তো এর থেকে আই পর্যন্ত কটা লেটার আছে, এরপরে BCDEFGHI, এখানে এরপরে 8টা লেটারের মাথায় কিন্তু আই আসে। সির পরে সেমভাবে কি আসে, সির পরে এখানে কে, সির থেকে কেতে যাবো, তাহলে CDEFGHIJK, অর্থাৎ 8টার মাথায় কিন্তু এখানে কে আসে। সেমভাবে ইর থেকে এমে যাব, তো EFGHIJKLM, অর্থাৎ এখানেও কিন্তু ইর থেকে 8টা লেটারের মাথায় কিন্তু এম। জির পরে ও, জি থেকে ওতে যাব, তো দেখবেন সেখানেও কিন্তু 8টা লেটারের মাথায় কিন্তু ও আসছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সেমভাবে এই জায়গাটায় আমরা ক্যালকুলেশন করব, 8টা করে লেটার দেবো। তো কিউ থেকে, কিউয়ের পরে RSTUVWXY, তো ওয়াই দিয়ে শুরু হবে। তারপরে এসের পরে 8টা লেটারের মাথায় কী আসছে, 8টা লেটারের মাথায় আসছে এসের পরে TUVWXYZ, তারপরে এ আসছে, তো আমরা এখানে এ দেবো। তো দেখুন ওয়াই এ দিয়ে হবে, তো ওয়াই এ এই দুটোর মধ্যে আছে। তারপরে আমরা এই এসের সঙ্গে আমরা কিন্তু এ মিল করলাম, কিউ এর সাথে ওয়াই মিল করলাম। এবার ইউ এর সাথে কী মিল আসবে, তো ইউ এর পরে 8টা লেটার মাথায় যেটা আসবে সেই লেটারটাই হবে। তো ইউ এর পরে TUVWXYZ ABC, এখানে সি আসছে, তাহলে YAC, এখানে YAC আছে, এখানে YAC আছে, অর্থাৎ বি এবং সি দুটোর মধ্যেই এখনও কিন্তু ঠিক আছে। এইবারে ডাব্লুর থেকে আমরা 8টা লেটারের মাথায় কী করব,
ডাব্লু থেকে 8টা লেটার গুনবো। ডাব্লু এক্স ওয়াই জেড এ বি সি ডি ই, ই আসছে, অর্থাৎ এখানে আমরা পাচ্ছি ওয়াই এ সি ই, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর, ওয়াই এ সি ই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 49 দাগের প্রশ্নে চলে যাব। 6-এর বিপরীতে কোন সংখ্যা আছে? তো এরকম 4টি যদি থাকে কিউব, তো আপনারা এটাকে কিভাবে সেটা সহজে সমাধান করবেন দেখুন। এই জায়গাটায় আপনি এটা ক্যালকুলেশন করবেন, দেখবেন এখানে আমরা 3 পাচ্ছি, এখানে এই দুটোর মধ্যে 3 আছে, কিংবা এই পাঁচটা নিয়ে করবেন, মানে যেভাবে এই পাঁচ আসতে করবেন, এই 3 আছে, এই দুটো আমরা এই ঘনক দুটো নিয়ে কিন্তু আমরা সমাধান করব। এখানে দেখুন, এখানে 3 আছে, এখানেও 3 আছে, তো আমরা এই পজিশনটা আগে লিখছি। 3-এর পরে আপনি কি করবেন, ঘড়ির কাঁটার দিকে ঘোরাবেন। এখানে 3-এর পরে 5 আছে, 5-এর পরে 4, তাহলে 3 5 4। এবারে দেখুন এখানে আমরা 3 1 6 পাবো, 3 1 6। তাহলে এখানে বলছে 6-এর বিপরীতে সংখ্যা কী আছে? 6-এর বিপরীতে সংখ্যা আছে 4। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ডির দাগ হবে সঠিক উত্তর। আমরা 50 দাগের প্রশ্নে চলে যাব। সম্পর্কযুক্ত বর্ণগুলি নির্বাচন করুন। এখানে যে সম্পর্কযুক্ত বর্ণ আছে সেগুলো নির্বাচন করতে হবে। এর আগে 48 দাগের যে রিজনিংটা দেখালাম, সেরকম রিজনিং কিন্তু এই 50 দাগের প্রশ্ন। তাহলে 50 দাগের রিজনিংটা আপনারা করবেন এবং সেটার উত্তর কী হয় অবশ্যই কমেন্ট করবেন। যারা ক্লাসটা দেখবেন অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করলে বোঝা যায় যে আপনারা কীভাবে উত্তর করছেন কি আদৌ না করছেন। আমরা 51 দাগের এই প্রশ্নটা দেখব। 51 দাগের প্রশ্ন আছে, নিচের শব্দগুলি সঠিকভাবে ক্রমানুসারে সাজিয়ে লিখুন। এখানে আছে কিওয়ার্ড, মানে এটা হচ্ছে কিওয়ার্ড, মানে হচ্ছে আপনার দই, সম্ভবত এটা হচ্ছে দই। তারপরে আছে মিল্ক, মিল্ক মানে দুধ, বাটার মিল্ক অবশ্যই বুঝতে পারছেন, মাখন, দুধ থেকে মাখন তৈরি হয়। আর তারপরে হচ্ছে কাউ মানে আপনার গরু, তারপরে ঘি, তারপরে বাটার। এখন এখান থেকে কিন্তু বলছে সঠিক ক্রম অনুসারে সাজিয়ে লিখুন, তাহলে সবার প্রথমে কিন্তু কাউ হবে। তো 4 আছে এমন দেখতে হবে, 4 আছে এটাই, আর 4 আছে এটাই, সবার প্রথমে কাউ হতেই হবে। কাউ যদি হয় তারপরে আপনার আসবে দুধ, গরুর থেকে দুধ আসবে, মানে 4 থেকে 2-এ যাবে। তাহলে দেখুন এখানে 4-এর পরে 2 আছে, এখানে 4-এর পরে 6 আছে, তাই আপনাকে এটা উত্তর করতে হবে। এই যে সিদ্ধাক হবে এর সঠিক উত্তর। 51 দাগের সঠিক উত্তর হবে সিদ্ধাক। এখন এটাকে আমি সম্পূর্ণ করে দিচ্ছি। যদি অপশান এরকম সহজ অপশান তো থাকবে না যখন পরীক্ষায়, এটা কিন্তু প্রশ্নকর্তা যে তৈরি করেছেন তিনি অত কঠিন উত্তরটা করেননি। তো এখানে আমরা কি করে পাবো? প্রথমে গরু হলো, তারপরে দুধ হলো, তারপর দুধ থেকে কি তৈরি হয়? দুধ থেকে তৈরি হয় কিন্তু দই, দুধ থেকে তৈরি হয় দই। এই 1-এর দিকে চলে যাব, 4 2 1। তারপরে আমরা এই বাটার মিল্ক করতে পারি 3-এর থেকে আমরা যেতে পারি বাটার মিল্ক হয়ে গেল। তারপরে বাটার মিল্ক পরে বাটার, তারপরে কিন্তু ঘি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তার মানে আমরা পাচ্ছি 4, তারপরে 2, 4 2, তারপরে 1, 4 2 1 3 6 5। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সিদ্ধাকটা হবে সঠিক উত্তর। আমরা 52 দাগের প্রশ্নে চলে যাব। 52-এর প্রশ্ন কী আছে দেখুন। 52-এর প্রশ্ন আছে শূন্যস্থান পূরণ করুন। শূন্যস্থান পূরণ করতে বলেছি আপনাদের। 5 11 জিজ্ঞাসা চিহ্ন 29 41 55। তো এখানে আমরা 5-এর থেকে 11 যাব, তাহলে 5 আর 6 পাচ্ছি 11। 11 থেকে কত এখানে যোগ করব, যোগ করলে তার সঙ্গে কত যোগ করলে 29 হবে, তাহলে এটা একটা মানে ধারা অনুযায়ী চলবে। আমরা যদি এখানে 5-এর পরে 6 যোগ করি, 5 আর 6 11 পাচ্ছি। 11-এর সাথে যদি আমরা 6-এর পরে 7 যোগ করি তাহলে পাবো 18। 18-এর সঙ্গে 8 যোগ করলে এখানে কিন্তু 29 হয়, তাহলে কিন্তু 6-এর পরে 7 হবে না, তাহলে 8 দিয়ে দেখলে কী হবে? 11 আর 8 হচ্ছে কত হয়? 19। 19-এর সঙ্গে আমরা 10 যোগ করবো, তাহলে দেখুন 29 চলে আসছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই 29-এর সঙ্গে আমরা 10-এর পরে 12 যোগ করবো, তাহলে দেখুন 41 আসছে। 41-এর সঙ্গে 14 যোগ করবো, অর্থাৎ 6 8 10 12 14, দেখুন 55 আসছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এই জায়গার যেটা বসবে সেটার মান কত হবে? অবশ্যই 19 হবে। বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা পরের প্রশ্নে চলে যাব। 53 প্রশ্ন দেখব। নিচের কোনটি আলাদা? 7 26 8 30 10 35 13 44। এর মধ্যে কোনটি আলাদা আছে? নিচের কোনটি আলাদা আছে? তো এই জায়গাটায় যেগুলো আছে তার মধ্যে কোনটি আমরা আলাদা পাবো? 7-এর সাথে আপনি 3 গুণ করুন, 3 7 21, 21-এর সঙ্গে আপনি 5 যোগ করুন 26 পাবেন। 8-এর সঙ্গে আপনি 3 গুণ করুন, যোগ 5 করুন, 3 24 আর 5 29 হবে, কিন্তু আছে আপনার 30। আমরা এগুলো দেখি। 10-এর সঙ্গে 3 গুণ করব, তার সঙ্গে 5 যোগ করব, দেখুন 35 আসছে। 13-এর সঙ্গে 3 গুণ করব, 3 13 39, তার সঙ্গে 5 যোগ করুন, দেখুন 44 আসছে। তো এটা কিন্তু আপনার
একটু বিকল্প আছে, 8-এর সঙ্গে 3 গুণ করে 5 যোগ করলে 29 আসছে, 3 দিয়েছি এখানে। তো বিদ্যাগ হবে সঠিক উত্তর, এটা কিন্তু একটু আলাদা আছে। আমরা 54 দাগের প্রশ্নে চলে যাব। 54-এর যে প্রশ্ন আছে সেই প্রশ্নটা আমরা দেখব। নিম্নের 4টি ভেন চিত্রে দেওয়া আছে, কোন চিত্রটি নিচের সম্পর্কগুলোর সঙ্গে ঠিক মিলে যাচ্ছে তা নির্দেশ করুন। বিড়াল, কুকুর, পশু। তো দেখুন এরা বিড়াল কুকুর দুজনেই তো পশু, তাই এটাকে যদি আমরা পশু ধরি তাহলে এটাকে বিড়াল ধরতে পারি, আর এটাকে বিড়াল ধরতে পারি সি, ক্যাট, আর এটাকে আমরা কুকুর ধরতে পারি ডগ। আশা করি আপনারা বুঝতে পারছেন, এর দেখা হবে সঠিক উত্তর। তো এইভাবে কিন্তু রিজনিং করতে হয়। একটা কথা মনে রাখবেন সবসময়, রিজনিং সিক্স সেন্স এখানে আপনার বড় একটা ফ্যাক্টর। তাই বারবার করে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, যারা আপনারা ক্লাসটা দেখছেন, রিজনিং প্র্যাকটিস করতে হবে বেশি। আর সবসময় মনে রাখবেন, আর এডুকেশন স্কুল রিজনিংটা বেশি প্র্যাকটিস করায় এবং অঙ্কটা বেশি প্র্যাকটিস করায়। সবসময় প্র্যাকটিসের থেকে প্র্যাকটিস করবেন, আপনি দেখবেন অঙ্কে অনেক উন্নতি লাভ করবেন। এছাড়াও সিলেবাস ধরে অঙ্ক করবেন, দেখবেন অঙ্কে উন্নতি লাভ করবেন। রিজনিং এবং অঙ্ক আপনার যদি সঠিক হয় তাহলে কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, রেলের গৌড়ি পরীক্ষা এসব পাস করার কিন্তু কোনো সমস্যা হয় না। জেনারেল স্টাডিজ আপনারা জানেন, যা জানেন আপনারা অনেক জানেন, কিন্তু এই অঙ্ক এবং রিজনিংয়ে হয় সমস্যা। কারণ অঙ্ক এবং রিজনিং এমন অ্যাঙ্গেল থেকে দেওয়া থাকে যেটা কিন্তু সময় পাওয়া যায় না সেই উত্তরটা সমাধান করতে। আর তাতেই কিন্তু আপনারা জেনারেল স্টাডিজ পর্যন্ত আপনারা করে আসতে পারেন না, জানা জিনিস সব ছেড়ে দিয়ে আসতে হয় সময়ের অভাবে। আর এটা যদি আপনি প্র্যাকটিস করেন, এই রিজনিং এবং অঙ্ক যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে দেখার সাথে সাথে আপনি উত্তর করতে পারবেন। এই জন্য আপনাদের কাছে বারবার রিকোয়েস্ট করছি, অঙ্ক রিজনিং দেখার সাথে সাথে উত্তর করার জন্য আর এডুকেশন স্কুলের সাথে যোগাযোগ করুন, কন্ট্যাক্ট করুন, এবং দেখবেন আপনার আগামী যে পরীক্ষাগুলো আসছে আপনি সহজেই উত্তীর্ণ হতে পারছেন। আর এডুকেশন স্কুলের সঙ্গে কন্ট্যাক্ট করুন এই নাম্বারে 85 339 82 506। সবসময় মনে রাখবেন, রাত 10টা থেকে 11টার মধ্যে আপনারা ফোন করুন, কথা বলুন। অবশ্যই আপনি যে কম্পিটিশন পরীক্ষাটা আপনার যে কম্পিটিটিভ পরীক্ষাটা আপনারা দেবেন, সহজেই আপনি উত্তীর্ণ হতে এই নাম্বারে ফোন করুন। আপনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপও করতে পারেন, দিনের যে কোনো সময় আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমরা হোয়াটসঅ্যাপের উত্তর দেব। আশা করি আপনাদের রিজনিং এবং অঙ্ক দেখার সাথে সাথে আপনারা উত্তর করতে পারবেন। চলুন আমরা 55 দাগের প্রশ্নে চলে যাই। সঠিক সম্পর্কটি নির্বাচন করুন। পত্রিকা, সম্পাদক, নাটক, নায়ক, নায়িকা, সঙ্গীত, নির্দেশক। তো এখানে যে পত্রিকার সঙ্গে সম্পাদকের একটা সম্পর্ক, সেখানে নাটকের সঙ্গে একটা পরিচালকের সম্পর্ক, পরিচালক মানে নির্দেশকের একটা সম্পর্ক আছে। ডিদ্দাগ হবে সঠিক উত্তর। পত্রিকার সঙ্গে যে সম্পাদকের সম্পর্ক, নাটকের সঙ্গে নির্দেশকের সম্পর্ক। আমরা 56-এর প্রশ্নে যেগুলো যাবো। বির মান হচ্ছে 2, কের মান 11, ম্যানের মান 0, SIN এটা 14 হয়, তবে হট সমান সমান কত? খুব সুন্দর একটা প্রশ্ন কিন্তু। বি সমান সমান 2, কে সমান সমান 11। তো এই হিসাবে এ বি আমরা যদি লেটারগুলো লিখি তাহলে আমরা বলতে পারবো ABC, তারপর DEFGHI, তারপরে আপনার JKLM। এই 1 2 3 4 5 6 7 8 9, আয়ের মান 9, জের মান 10, কের মান 11, এল এর মান 12, এম এর মান 13, এন এর মান হচ্ছে 14, ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। দেখুন 14, তারপরে 15, তারপরে 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, তারপরে 26। এখন বির মান 2 আছে, সেমভাবে বির মান 2 আছে। কের মান 11 আছে, দেখুন কের মান 11 আছে। ঠিক আছে, তাহলে ম্যানের মান 0 হচ্ছে কী করে, আমরা সেটা বার করব। এম এর মান আছে 13, তো আমি এখানে 13 দেবো। এর মান আছে 1, তারপরে এন এর মান আছে 14, আমরা এখানে 14 দেবো। দেখুন 13 যোগ 1 14 করবো, -14 করবো, তাহলে দেখুন এখানে 0 এসে যাবে। সেমভাবে এই যে SIN এর মান 14 করবো কী করে, তাহলে এখান দেখুন 13 এর 1 14, 14 থেকে বিয়োগ 14 করলে এখানে 0 আসছে। এই SIN এর মান 14 করবো কী করে, এস এর মান কত, এস এর মান আছে 19, দেবো আমরা 19। ওয়াই এর মান কত, আয়ের মান কত আছে, আয়ের মান এখানে আছে 9, তো দেবো আমরা 9। এন এর মান কত আছে, এন এর মান আছে 14, তো এন এর মান 14 দেবো। তাহলে এখান থেকে 9, 19 আর 9 কী করবো, এখানে প্রথম দুটো যোগ করেছিলাম আর এটা বিয়োগ করেছিলাম, তো 19 আর 9 হচ্ছে 28। 28 থেকে আমরা 14 যদি বিয়োগ করি তাহলে দেখুন 14 আসছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তবে এখানে হট সমান কত সেটা আপনাকে জিজ্ঞাসা করেছে। তাহলে হট এইসের মান পাচ্ছি কত, 8, আর ওর মান পাচ্ছি কত, ওর মান পাচ্ছি আপনার এখানে MNO, ওর মান পাচ্ছি 15, এই যে 15, এই 15টা পাচ্ছি, 14N, ওর মান 15, তাহলে এখানে আমরা 15 দেবো, ওর মান 15। টির মান কত, টির মান আছে এখানে 20, তো আমরা এটাকে 20 দেবো।
তো দেখুন প্রথমে এই দুটো যোগ করবো, 18 আর 8 আর 15 23, 23 থেকে 20 বিয়োগ করবো, থাকে কত 3। তো এর সঠিক উত্তর হবে 3, জিজ্ঞাসা চিহ্নের স্থানে 3 হবে। তো 56 এর সঠিক উত্তর হবে কিন্তু 3। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন কী আছে? 57 দাগের প্রশ্ন। তাই প্রশ্নটা আমরা একটু এদিকে দেখব যে কী আছে। তো এখানে 57 এর প্রশ্ন আছে দেখুন, প্রশ্ন চিহ্নিত স্থানে কোন বর্ণগুচ্ছটি হবে? প্রশ্নচিহ্ন যে স্থান আছে এই স্থানে আপনার কোন বর্ণটি হবে? তো এখানে আছে এজেড বিওয়াই সিএক্স জিজ্ঞাসা চিহ্ন। তো এজেড, তারপরে আছে বিওয়াই সিএক্স। তো এই অঙ্কটা, এই রিজনিংটা আপনাকে করতে গেলে আপনার এরকমভাবে ঠিক সেমভাবে আগেরবার যেমন লিখেছিলাম তেমনভাবে লিখতে হবে। এ বি সি, তারপরে ডি ই, তারপরে এফ জি এইচ আই, তারপরে জে কে এল, তারপরে এম, তারপরে নিচে হচ্ছে এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই, তারপরে জেড। এখন এ জেড, দেখুন এ জেড দেখেছেন, তারপরে বি ওয়াই, দেখুন বি ওয়াই, সি এক্স, দেখুন সি এক্স, তার মানে এখানে হবে ডি ডাব্লিউ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে ডি ডাব্লিউ, এই যে ডি দাগ হবে সঠিক উত্তর। এইভাবে কিন্তু এই অঙ্ক, এই রিজনিংয়ের সমাধান করতে হয়। আমরা 58-এর প্রশ্নে চলে যাব। 58-এর যে প্রশ্নটা আছে দেখুন, পরবর্তী সংখ্যাটি নির্ণয় করুন। 4 5 13 23 49 45 95 জিজ্ঞাসা চিহ্ন। তো এর পরবর্তী সংখ্যা কী হবে? তো আমরা একটা ক্যালকুলেশন করি, 4-এর সঙ্গে 2 গুণ করি, তাহলে 4 দিনও 8, তার থেকে আমরা 3 বিয়োগ করি, তাহলে 5 হয়ে যাবে। 5-এর সঙ্গে 2 গুণ করি, তার সঙ্গে আমরা 3 যোগ করি, তাহলে 5 দিন 10 আর 3 13 হয়ে যাবে। 13-এর সঙ্গে আমরা 2 গুণ করবো, তার থেকে 3 বিয়োগ করবো, 13 দিন 26, আর থেকে 3 বিয়োগ করলে 23। 23-এর সঙ্গে 2 গুণ করবো, তার সঙ্গে 3 যোগ করবো, তাহলে দেখুন 49। 49-এর সঙ্গে 2 গুণ করবো, 3 বিয়োগ করবো, তাহলে দেখুন 95। 95-এর সঙ্গে আমরা 2 গুণ করবো, 3 যোগ করবো, তাহলে আপনার কত হয়ে যাবে? 95 গুণে 190 যোগ 3 193, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো 58 দাগের সঠিক উত্তর হবে এর দাগ। 59 দাগের প্রশ্নে চলে যাব। 59 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, একজন ব্যক্তি 3 কিমি উত্তরে হাঁটার পর বাদিক ঘুরে 2 কিমি হাঁটেন, পুনরায় বাদিক ঘুরে আবার 3 কিমি হাঁটেন, তারপরে তিনি ডান দিক ঘুরে সোজা হাঁটতে লাগলেন। তিনি এখন কোন দিকে হাঁটছেন? তো এরকম অঙ্ক থাকলে প্রথমে আমরা কী করব, এখানে একটা ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ করে নেব। ইস্ট, তারপরে ওয়েস্ট, এটা হচ্ছে নর্থ, তারপর এটা সাউথ। প্রথমে তিনি কী করছেন, 3 কিমি উত্তরে হাঁটছেন। 3 কিমি উত্তরে হাঁটছেন মানে এদিকে হাঁটছেন 3 কিমি। এই যে সোজা 3 কিমি গেল, যাওয়ার পরে কী করছে, বাদিকে ঘুরছে, বাদিকে ঘুরছে মানে এদিকে ঘুরছে, ঘুরে কী করছে, 2 কিমি হাঁটছে। 2 কিমি, 2 কিমি হাঁটার পরে পুনরায় বাদিকে ঘুরলেন, পুনরায় বাদিকে ঘুরলেন মানে তিনি পুনরায় এই দিকে ঘুরলেন, এই দিকে ঘুরে 3 কিমি হাঁটলেন, এটা আবার 3 কিমি আসলো এই পর্যন্ত। 3 কিমি হাঁটেন, তারপরে তারপরে তিনি ডান দিকে ঘুরলেন, তার এই জায়গাতে এই পর্যন্ত এসে তিনি কী করলেন, আবার ডান দিকে ঘুরলেন, ডান দিকে ঘুরলেন মানে এদিকে ঘুরলেন, ঘুরে সোজা হাঁটতে শুরু করলেন, সোজা হাঁটতে শুরু করলেন, তার মানে কোন দিকে আপনি সোজা হাঁটতে লাগলেন, তার মানে এদিকে হাঁটতে লাগলেন। তিনি এখন কোন দিকে হাঁটছেন, তো তিনি এখন কিন্তু পশ্চিমে হাঁটছেন, এই ওয়েস্টের দিকে হাঁটছেন, ওয়েস্ট, ওয়েস্টের দিকে কিন্তু তিনি এখন হাঁটছেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ওয়েস্ট অর্থাৎ পশ্চিম দিকে হাঁটছেন, এর দাগ হবে সঠিক উত্তর। 59 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ, পশ্চিম দিকে। আমরা চলে যাব 60 দাগের প্রশ্নে। 60 দাগের প্রশ্ন কী আছে দেখব। এবার আমরা 60 দাগের এই প্রশ্নটা দেখব। 4 জন ছেলে কে এল এম এন একটি মই বেয়ে উঠছেন। এন কে এর উপরে, এম এল এর নিচে, এল কে এর নিচে, কে সবার নিচে রয়েছে, কে সবার নিচে রয়েছে। তো এখানে আমরা কিভাবে এটাকে সমাধান করব, তো দেখুন এখানে বলছে কে, কে এল এম এবং এন একটি মই বেয়ে উঠছে, এখানে বলছে এন কে এর উপরে, এন হচ্ছে কে এর উপরে, তো আমরা এখানে এন দিচ্ছি। এন হচ্ছে কে এর উপরে, তো আমরা এখানে কে দিচ্ছি। একটু গ্যাপ রেখে দিলাম কারণ এখানে কোনো লেটার বসাতে হয় কিনা। এনটা কে এর উপরে আছে, এবার এম কী করছে, এম এল এর নিচে, এম হচ্ছে এল এর নিচে, তাহলে যদি আমরা এই জায়গাটায় এল দিই তাহলে এখানে এম দিতে পারি, এল হচ্ছে এম এর নিচে। আবার এখানে বলছে এল কে এর নিচে, এল কে এর নিচে, তাহলে কে এর নিচে এল আমরা ঠিকই বসিয়েছি। এখানে বলছে কে সবার নিচে রয়েছে, তো সবার নিচে এম রয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন, সিদ্ধা হবে সঠিক উত্তর, এম হচ্ছে সবার নিচে। আমরা 61 দাগের প্রশ্নে চলে যাব। প্রশ্নটা একটু উপরের দিকে তুলে নিলাম, তুলে আমরা 61 দাগের প্রশ্নটা কী আছে দেখব। তো এখানে 61 দাগের প্রশ্ন আছে দেখুন, নিম্নে প্রদত্ত চিত্রের প্রশ্নচিহ্ন তো স্থানে সঠিক বিকল্পটি নির্বাচিত করুন। তাহলে এই জায়গাটায় যেটা আছে, এই এই যে জিজ্ঞাসা চিহ্ন আছে, জিজ্ঞাসা চিহ্ন কী বসবে, তো এটা আমরা বার করব কীভাবে। 21 21 আর 19 যদি আমরা যোগ করি তাহলে কত হয়, 40 হয়। আর 8 আর 10 যদি আমরা যোগ করি তাহলে কত হয়, 18 হয়। তাহলে 18, আর এটা যদি আমরা বিয়োগ করি তাহলে 8 আর কত হলে 10,
2 হলে 10, 2 হলে 10 সাথে 1, 1 আর 1 2, 2 আর কত হলে 4, 2 হলে 4 অর্থাৎ 22 হয়। 22 কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে এখানে 11 চলে আসে। তো দেখি এখানে কি হয়, 45 আর 15 যদি আমরা যোগ করি তাহলে হয়ে যাবে 60, আর 38 আর 8 যদি আমরা যোগ করি তাহলে হয়ে যাবে 46। যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে, 6 আর কত হলে 10, 6 আর 4 হলে 10 হাতে 1, 4 একে 5, 5 আর কত হলে 6, 1 হলে 6। একে আমরা 2 দিয়ে ভাগ করলে 7 দিনে 14, ঠিক আছে 7, তাহলে ঠিকই পাচ্ছি। তাহলে এখানে 51 আর 11 যদি আমরা যোগ করি তাহলে পাবো 60, 62 পাবো। আর 42 আর 2 যদি আমরা যোগ করি তাহলে পাবো 44। তো বিয়োগ করলে কত হচ্ছে, 4 আর কত হলে 12, 8 হলে 12 হাতে 1, 4 একে 5, 5 আর কত হলে 6, 1 হলে 6। একে আমরা 2 দিয়ে ভাগ করলে 9 দিনও 18 পাবো, 9 পাবো। তাহলে এখানে আমরা জিজ্ঞাসা চিহ্নের স্থানে কী পাচ্ছি, 9 পাচ্ছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, সিদ্ধাক হবে সঠিক উত্তর 9। তো এইভাবে কিন্তু এই রিজনিংটা সমাধান করা যায়। রিজনিং দেখেই উত্তর করা যায়, শুধুমাত্র আর এডুকেশন স্কুলের যদি আপনি সাপোর্ট নেন তাহলে আপনি সহজে এইসব প্রশ্ন সমাধান করতে পারবেন। আমরা এইভাবে প্র্যাকটিস করাই যাতে করে আপনারা কোনো রিজনিং, কোনো অঙ্ক মানে কোনো মিস না হয়। সে কথা মাথায় রেখেই কিন্তু আর এডুকেশন স্কুল সবসময় আপনাদের সাহায্য করে। আমরা 62 দাগের প্রশ্নে চলে যাব। প্রশ্ন চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে, 124:3, 246 জিজ্ঞাসা চিহ্ন। এটা কিন্তু অঙ্ক নয়, এটা কিন্তু একটা রিজনিং। তো এটা আপনি কীভাবে এটা সহজে সমাধান করবেন দেখুন। এই জায়গাটায় আমরা কী করবো দেখুন, এখানে 124:3 আছে তো 246 জিজ্ঞাসা চিহ্ন। আমরা যদি এরকম করি, অর্থাৎ এই যে প্রথম যে 12টা আছে, প্রথমে যে 12টা আছে এই 12টা যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে দেখুন এখানে 4 আসছে, সেই 4টা এখানে বসিয়েছে। সেমভাবে যদি আমরা এরকমই করি, যে এর মান 6 আসবে এরকম, তো দেখুন এখানে যদি আমরা 4 দিই তাহলে 4 6 24, দেখুন এখানে 6 চলে আসছে। তার মানে আমরা এটার উত্তর করতে পারি 4, বিদ্যাগ হবে সঠিক উত্তর 62, সঠিক উত্তর বিদ্যাগ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 63 দাগের এই প্রশ্নে। প্রশ্ন বেস্ট সমান সমান 16, ক্যাট সমান সমান 9, অ্যাক্টর সমান সমান কত আপনাকে বলতে হবে। এরম রিজনিং আমরা অনেকবার করে দিয়েছি, অনেকবার। যদি আপনি এই রিজনিংটা দেখেন এবং এর উত্তর করতে পারেন তাহলে অবশ্যই আপনি কমেন্ট করবেন এর উত্তর কত হবে, আপনি কমেন্ট করবেন, কারণ অনেকবার করেছি। দেখি আপনারা কেমনভাবে এই প্রশ্নের সমাধান করেন। যারা রেলের গ্রুপটি পরীক্ষা দিচ্ছেন, দেখছেন রিজনিংয়ের এই প্র্যাকটিস সেটটা, কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ যারা দিচ্ছেন, তাদের মধ্যেও যদি রেলের গ্রুপটি পরীক্ষা দিয়ে থাকেন তাহলে এই প্রশ্নটা আশা করি আপনারা পারবেন। আর যারা নতুন রেলের গ্রুপটি পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য এই প্রশ্নটা আমি কমেন্ট করে রাখলাম, কারণ অনেক রিজনিংয়ের ক্লাস আমার চ্যানেলে আছে। তো সেখান থেকে এই রকম প্রশ্ন কিন্তু অনেকবার আমরা সমাধান করেছি। 63 দাগের এই প্রশ্নটা আপনার কত উত্তর হয় কমেন্ট করবেন। আমরা 64 দাগের প্রশ্নে চলে যাব। 64 দাগের প্রশ্ন আছে দেখুন, আলাদা বর্ণগুলি চিহ্নিত করুন। এখানে আলাদা বর্ণগুলি চিহ্নিত করুন। তো এটা আপনার কিভাবে এখানে আলাদা বর্ণ চিহ্নিত করবেন, তো দেখুন DEFGH, তার মানে এখানে এফটা নেই কিন্তু। এখানে দেখুন WXYZ, তারপরে এ আছে, WXYZ তারপরে এ আছে। এখানে কিন্তু ওয়াইটা নেই, কিন্তু এখানে কিন্তু সেইভাবে সাজানো নেই, এটা কিন্তু উল্টো করে সাজানো। এখানে দেখুন MNOPQ, সেমভাবে এখানে যেরকমভাবে আছে সেইভাবে সাজানো আছে। তারপরে FGHIJ, তার মানে এই তিনটি একই রকমভাবে কিন্তু সাজানো আছে, কিন্তু এটা কিন্তু সেইভাবে সাজানো নেই। এটা কিন্তু সোজা করে সাজানো আছে WXYZ, আর এটা কিন্তু উল্টো করে সাজানো আছে, অর্থাৎ এখানে বিদ্যাগ হবে সঠিক উত্তর। বর্ণগুলি চিহ্নিত করুন, আলাদা বর্ণগুলি চিহ্নিত করুন, মানে বিদ্যাগ হবে সঠিক উত্তর। এখানে 64 দাগের সঠিক উত্তর হবে বিদ্যাগ। আমরা চলে যাবো 65 দাগের প্রশ্নে। 65 দাগের প্রশ্ন আছে, সম্পর্কযুক্ত সংখ্যা খুঁজে বের করুন। তো 125, 64, 324 জিজ্ঞাসা চিহ্ন। যদি আমরা এখানে এইগুলো যোগ করি, অর্থাৎ 2 আর 1 3 আর 5 8, 8-এর স্কোয়ার করি তাহলে দেখুন 64 আসছে। তা 3 আর 2 5 আর 4 9, 9-এর স্কোয়ার করলে কত আসবে, 81 আসবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ঠিকঠাক হবে এখানে সঠিক উত্তর। এসব রিজনিংগুলো কিন্তু ভাবার মানে আপনি ভেবে পারবেন না যে এটা কীভাবে সমাধান করতে হবে। একমাত্র আর এডুকেশন স্কুলের সাথে আপনি কন্ট্যাক্ট করুন, তাহলে দেখবেন সহজে এসব প্রশ্নের সমাধান করতে পারছেন। আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন কী আছে দেখব। আমরা এবার 66 দাগের এই প্রশ্নে চলে যাব। তো 66 দাগের প্রশ্ন আছে দেখুন, সি হলো বি এর স্ত্রী, ই হলো সি এর পুত্র, এ হলো বি এর ভাই এবং ডি এর বাবা। এ হলো বি এর ভাই এবং ডি এর বাবা, তাহলে ই ডি এর কে হয়। তো এখানে যে সমস্যাটা দেওয়া আছে এটার কিন্তু এটা হবে কাকার ছেলে, দিদ্দাগ হবে সঠিক উত্তর। আপনারা হিসাব করে দেখবেন এটা হবে কাকার ছেলে, দিদ্দাগ হবে সঠিক উত্তর। 67 দাগের প্রশ্ন দেখব। এখানে KAVRI শব্দটিকে এই রূপে লেখা হয়, তাহলে এইকে কী রূপে লেখা হবে। তো এটা আপনি কিভাবে এটা সহজে সমাধান করবেন দেখুন। আমরা যদি এটাকে লিখি, এই জায়গাটায় লিখছি দেখুন, KAVERI। এবারে এটা যদি আমরা লিখি VAKIRE, তাহলে
আমরা এই জায়গাটায় কী করে কীভাবে এটাকে আমরা পাচ্ছি। তো দেখুন এই জায়গাটায় আমরা ভি, এখানে একটা ভি পাচ্ছি, এখানে কে পাচ্ছি, এ পাচ্ছি। সেমভাবে এখানে আই, এখানে ই, এখানে ই পাচ্ছি, এখানে আর আর পাচ্ছি। তাহলে এই জায়গাটায় আমরা সেমভাবে পাবো, তার মানে এই জায়গাটায় আমরা এম দেবো, এস এর নিচে এম আসবে, এস এর নিচে এম আসবে, আর আহ, এই এম এর নিচে এই এসটা আসবে, আর এখানে ওয়াই আসবে, তাহলে এস ওয়াই এম, এস ওয়াই এম আসে, এস ওয়াই এম আসে। সেমভাবে এখানে আমরা ওর নিচে পাবো ই, আর এই জায়গাটায় ও, ইর নিচে পাবো ও, আর এই জায়গাটায় পাবো আর। তাহলে এস ওয়াই এম ই আর ও, এস ওয়াই এম ই আর ও, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। 67 দাগের সঠিক উত্তর হবে এর দাগ। আমরা 68 দাগের প্রশ্নে চলে যাব। 68 দাগের প্রশ্ন কী আছে? সুবোধ জন্মগ্রহণ করেছিল 1999 সালে 4 অক্টোবর। সুমন সুবোধের 6 দিন আগে জন্মগ্রহণ করে, ওই বছর স্বাধীনতা দিবস হয়েছিল সোমবার, তাহলে সুমনের জন্মদিন হবে। তো দেখুন 1999 সালে সুবোধ জন্মগ্রহণ করেছিল হচ্ছে 4 অক্টোবর। সুবোধের 6 দিন আগে জন্মগ্রহণ করেছিল। সুমনের 6 দিন আগে জন্মগ্রহণ করেছিল মানে ওটা থাকবে কতই, মানে 4 অক্টোবর। তো 4 অক্টোবরের 6 দিন আগে কত হয়? 28শে সেপ্টেম্বর হয়। তাহলে এটা সুমনের জন্মদিন কবে? তা সুমনের 28শে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন, 28শে সেপ্টেম্বর। তাহলে সুমনের জন্মদিন হবে, এখানে বলছে ওই বছর স্বাধীনতা দিবস হয়েছিল আবার সোমবার, তাহলে সুবোধের জন্মদিন কী বার ছিল সেটা আপনাকে দেখাতে হবে। তো 28শে সেপ্টেম্বর ওই পিঠে আছে, মানে পরের পেজে আছে কিন্তু এর অপশান, তো আমরা অপশানে যাব। তো 28শে সেপ্টেম্বর হচ্ছে সুমনের জন্ম হয়েছিল, তাহলে 28শে সেপ্টেম্বর সুমনের জন্ম হয়েছিল। আর এদিকে মানে ওই বছর স্বাধীনতা দিবস হয়েছিল সোমবার, স্বাধীনতা দিবস হয় কিন্তু 15ই আগস্ট, তাহলে 15ই আগস্ট স্বাধীনতা দিবস। 15ই আগস্ট আর 28শে সেপ্টেম্বর, আগস্ট মাস হয় 31 দিনে, তাহলে 15 থেকে 31শে আগস্ট পর্যন্ত হয় 16 দিন, তাই আমরা এখানে 16 দিচ্ছি। আর তারপরে আগস্টের পরে সেপ্টেম্বর, এখানে আমরা 16 আর 28 দিচ্ছি, তার মানে 28শে সেপ্টেম্বরের জন্ম হয়েছিল। তাহলে 28 আর 16 যদি আমরা যোগ করি তাহলে এখানে পাচ্ছি 44, 44 দিন পাচ্ছি। 44 দিন পাচ্ছি মানে এখানে যদি আমরা সপ্তাহ দিয়ে ভাগ করি, মানে 7 দিয়ে ভাগ করি, তাহলে পাবো 6×7=42, মানে 6 সপ্তাহ পাচ্ছি। 6 সপ্তাহ, 6 সপ্তাহের সঙ্গে 6×7=42, আর 2 হলে 44, তাহলে 2 দিন। তাহলে 6 সপ্তাহ যাচ্ছে, তারপর 2 দিন যাচ্ছে। তো এখানে বলছে ওই স্বাধীনতা দিবস ছিল সোমবার, তা 6 সপ্তাহ পরে সোমবার আসছে, তারপরে 2 দিন পরে, অর্থাৎ সোমবার, মঙ্গলবার, বুধবার। তো এখানে আছে সোমবার, স্বাধীনতা দিবস হয়েছিল সোমবারে, তার 2 দিন পর, মানে 6 সপ্তাহ 2 দিন পর, তা 6 সপ্তাহের মাথায় হবে কিন্তু সোমবার, 2 দিন পর আসবে মঙ্গলবার, বুধবার, অর্থাৎ সুবোধের জন্ম হয়েছিল কিন্তু বুধবারে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এখানে 68 থেকে সঠিক উত্তর হবে বুধবার। এবার আমরা ওই পেজে চলে যাব, দেখব ও পেজে আছে। এই দেখুন এখানে অপশান আছে, এই অপশানের মধ্যে প্রথমে আছে সোমবার, তারপর দেখুন বুধবার, এখানে বিদ্যাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো 68 থেকে সঠিক উত্তর হচ্ছে বুধবার। এবার আমরা 69 দাগের প্রশ্নে চলে যাব। 69 দাগের প্রশ্ন কী আছে? 69 দাগের প্রশ্ন আছে, এই দেখুন টি আর ই কে, এটা সমান সমান 8 3 4 5, ফ্যামিলি সমান সমান এটা, তবে এটা সমান সমান কী? তো 69 দাগের সঠিক উত্তর কী হবে? তো টি সমান সমান দেওয়া আছে কিন্তু 8, টির মান এখানে 8 দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে 3, ইর মান দেওয়া আছে 4, কে এর মান দেওয়া আছে 5। তাহলে এখানে আর এর মান দেওয়া আছে কিন্তু 3, তাহলে এই জায়গাটায় আমি 3 দেবো, আর এর মান 3। ইর মান কত দেওয়া আছে? ইর মান দেওয়া আছে 4, তাহলে এখানে 3 4 দেবো। আচ্ছা, এর মান কত দেওয়া আছে? এর মান এখানে দেওয়া আছে, এর মান দেওয়া আছে 0, এই যে 0, এফ এর মান দেওয়া আছে 2, তাহলে এর মান 0। এল এর মান কত দেওয়া আছে? এল এর মান দেওয়া আছে 7, তো এল এর মান 7 দেবো, 7। আয়ের মান কত দেওয়া আছে? আয়ের মান এখানে দেখুন, আয়ের মান দেওয়া আছে কিন্তু 1, আয়ের মান 1। টির মান কত দেওয়া আছে? টির মান দেওয়া আছে কিন্তু 8, তো এখানে আমরা 8 দেবো। ওয়াইয়ের মান কত দেওয়া আছে? ওয়াইয়ের মান দেওয়া আছে কিন্তু 5, তাহলে এখানে আমরা 5 দেবো। তাহলে হচ্ছে 3 4 0 7 1 8 5, 3 4 0 3 4 0 7 1 8 5, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। 69 থেকে সঠিক উত্তর হবে বিদ্যাক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা 70 দাগের প্রশ্নে চলে যাব। 70 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, 70 দাগের প্রশ্ন আছে, ত্রিভুজ, ডাক্তার, বৃত্ত, খেলোয়াড়, আয়তক্ষেত্র শিল্পী হলে নিচের চিত্রে কতজন শুধুমাত্র খেলোয়াড় শিল্পী আছেন? খেলোয়াড় শিল্পী কতজন আছে? বৃত্ত মানে খেলোয়াড় থাকতে হবে, আর আয়তক্ষেত্র মানে শিল্পী হতে হবে। দেখুন এই যে বৃত্তের মধ্যে, এই বৃত্তের মধ্যে দেখুন 22টা আয়তক্ষেত্রের মধ্যে আছে এবং বৃত্তের মধ্যে আছে, অর্থাৎ খেলোয়াড় এবং শিল্পী দুজনের মধ্যেই আছে, তাহলে এর সঠিক উত্তর হবে কিন্তু 22, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই 3 কিন্তু ত্রিভুজের মধ্যে চলে গেছে, এই 25 কিন্তু এই আয়তক্ষেত্রের বাইরে চলে গেছে, যদিও বৃত্তের মধ্যে, আর এটা আয়তক্ষেত্রের মধ্যে আছে তবু ত্রিভুজের মধ্যে আছে, তাই এখানে দেখুন বৃত্ত এবং আয়তক্ষেত্রের মধ্যে আছে কিন্তু 22।
তাহলে এই বৃত্ত খেলোয়াড়, আয়তক্ষেত্র শিল্পী, এখানে বলছে শুধুমাত্র খেলোয়াড় ও শিল্পী আছেন 22 জন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, সিদ্ধাক হবে সঠিক উত্তর। তো এইভাবে কিন্তু এসব প্রশ্নের সহজে সমাধান করা যায়। তো এবারে 71 দাগের প্রশ্ন আছে কিন্তু অঙ্কের প্রশ্ন, তাই অঙ্কের প্রশ্ন আমরা আজকে আর করবো না। অঙ্কের প্রশ্ন যদি আপনি দেখতে চান তাহলে চ্যানেলের দিকে নজর রাখুন, কারণ এর পরের কিন্তু আমরা সমাধান করব অঙ্কের প্রশ্ন সমাধান। তো আজকে ক্লাসে এই পর্যন্ত রাখছি, দেখা হয় পরের ক্লাসে। ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।